বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি ঝিগরগাছার বোদখানা গ্রামে। গ্রামটি দেখতে খুবই সুন্দর, তাই চেষ্টা করব এই গ্রামের কিছু কিছু সৌন্দর্য আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য। তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখুন। যশোর ধর্মতলা মোড় থেকে আমরা ইজি বাইক ভাড়া করে রওনা হলাম বোদখানার উদ্দেশ্যে। ধর্মতলা থেকে বোদখানা পর্যন্ত পৌঁছাতে মোটামুটি 45 মিনিটের মতো সময় লেগে যায়, তবে বাসে গেলে সময়টা আরেকটু কম লাগে। চারিদিকের মাঠ ঘাট, বিল, ধানের ক্ষেত ইত্যাদি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বোদখানাতে। বোদখানা মূলত একটি ছোট্ট গ্রাম, আর এখানে অধিকাংশ বাড়ি মাটির তৈরি। গ্রামের মাঝখানে একটি ছোট্ট গির্জাও আছে। যাই হোক, আমরা ঘরে না বসে সোজা চলে গেলাম মাঠে। যেদিকেই চোখ যায় শুধু ক্ষেত আর ক্ষেত, যেগুলোর অধিকাংশই শীতকালীন সবজি দিয়ে ভরা। এছাড়াও ভুট্টা ও পানের বরজও ছিল। তাহলে আমরা আসছি আজকে ঝিকরগাছা বোদখানা, তাই তো, যেটা একটা গ্রাম, অনেক সুন্দর। আজকাল তো আর গ্রাম গ্রাম নাই, গ্রাম আজকাল শহরে পরিণত হচ্ছে। হাফসাই গেছি একটু হাঁটতে হাঁটতে। এই যে পাঞ্চর, পানের বড় যে হাতাহাতি করতেছে, এই যে শালিকা পাঞ্চর। আসলে শহরের ধুলাবালি ব্যস্ততা থেকে একটু দূরে গ্রামে খুব ভালোই লাগে। আর যেহেতু আমার কোনো গ্রামের বাড়ি নেই, সো এটা আমার জন্য একটু এক্সেপশনাল। হ্যাঁ, তারপর শুনছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আপনারাও গ্রামে যাবেন, শীতকালে গ্রামে যাবেন, দেখবেন সবজি চারিদিকে, সব ক্ষেত, সবজির ক্ষেত, ভালো লাগে। সো অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ, রোদের আলোয় জ্বলে যাচ্ছি। শীতকাল কিন্তু প্রচুর রোদ্দুর, আর যেহেতু ফাঁকা মাঠ, এই আসতে যেহেতু ফাঁকা মাঠ, অনেক বেশি রোদ লাগতেছে। এই যে সঞ্চি ম্যাডাম এখনই আশা খাচ্ছিল। তো এখন আমরা সোজা চলে যাব বাসায়। ও শালি, কোনে গেলি? আসো। ওকে, সো দেখা হচ্ছে একটু পরে। খাওয়া দাওয়া শেষ হলো, আমরা এখন আবার আসলাম একটু মাঠঘাটে ঘোরার জন্য। আসলে ঘরের ভিতর বসে বসে ভালো লাগতেছে না, তাই না? এখন কি করতে চাও? রোদে একটু দাঁড়াইতেছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, শীত লাগতেছে আপনাদের? একটু এখানের পড়ন্ত বিকেলের পরিবেশটা একটু দেখাই না? বাকি সময়গুলো ছিল দুষ্টুমিতে ভরা। শীতকালে ধোয়া ওঠা তেলের পিঠা খেতে কার না ভালো লাগে বলুন? এবারে দেখতে দেখতে ঘরে ফেরার সময় চলে এলো। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা।